এনবিআর হলো আরেকটা বড় বাধা। এনবিআর এর যেই ট্যাক্স বলেন, ইডিডি বলেন, ট্যাক্স একরকম বলে এবং অ্যাসেসমেন্টের সময় টিডিএস নিয়ে চলে যায় 43-45%। ব্যবসায়ীরা কিন্তু নানান জিনিসই কিন্তু বারবার বলে আসছে যে কেন রাইট ডাইরেকশনে নাই, কেন তারা ইনভেস্টমেন্ট করছে না। দেখেন, এফডিআই আসবে, এফডিআই কেন আসবে? ও কিন্তু ওর ইনভেস্টমেন্টের সেফটি চাবে, ওর সিকিউরিটি চাবে, ও কস্ট অফ রিটার্ন কি সেগুলি হিসাব করবে কিন্তু, তাই না? এখন এই দেশের মানুষই ইনভেস্টমেন্ট করে না, তাহলে বিদেশি কেমনি আসবে? আজকে আপনি একটা বিডা একটা করলো, সেমিনার করলো, ওরা একটা ইভেন্ট করলো, অথচ বাংলাদেশি ম্যানুফ্যাকচারার যারা বা বাংলাদেশি যে ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত তাদের কাউকে কিন্তু ইনভাইটই করে নাই। তারা কিন্তু তাদের মতন করে বিদেশিকে নিয়েই বলে চলবে। আরে ভাই, এইটা কিন্তু সেই দিন না, ওরা কিন্তু এত বেকুব না, ওরা ফ্লাওয়ারিং পছন্দ করে না, ওরা দে ওয়ান্টেড টু সি দ্য রিয়েলিটি। বিদেশের এরা এক পয়সা ইনভেস্টমেন্ট করতে গেলে সে নিজের চোখে দেখতে চায় ওখানকার অবস্থা কি, ওখানকার যারা ইনভেস্টার তারা কেন করে না, তারা তাদের কি কি প্রবলেম, অন্যান্য সেক্টর কি, সব কিছু নিয়ে কিন্তু আসে। আজকে দেখুন জাপানিজ ইনভেস্টাররা ডিসকাশন করা হয়, কারণ জাপানে কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্ট এখানে আছে, কোরিয়ান ইনভেস্টমেন্ট এখানে অনেক আছে। তারা কিন্তু একই কথা বলে যে বাংলাদেশে সবচেয়ে বড় প্রবলেম হলো ইনফ্রাস্ট্রাকচার। এখন আমার সরকার কিন্তু স্বীকারই করে না। তারা বলে এনবিআর হলো আরেকটা বড় বাধা। এনবিআর এর যেই ট্যাক্স বলেন, ইডিডি বলেন, ট্যাক্স একরকম বলে এবং অ্যাসেসমেন্টের সময় টিডিএস নিয়ে চলে যায় 43-45%। এবং ওরা বলে, বিডা বলে আমি 1 মাসের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, আর ওরা বলে যে আমার এক একটা পারমিশন পাইতেই কিন্তু 6 মাস থেকে 7 মাস লেগে যায় একটা ইন্ডাস্ট্রি করতে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আজকে ইকোনমিক জোন ছাড়া কোনোখানে ইনভেস্টমেন্ট করা যাবে না। ইকোনমিক জোন ডেভেলপডই না, আবার ইকোনমিক জোনের বাইরেও কোনো ইনভেস্টমেন্ট করতে পারবে না। এখন সরকারের, এটা গত সরকারের সার্কুলার ছিল এবং এই সরকার সেটি কিন্তু আবার মেনে নিচ্ছে। এদিকে বলতেছে গ্যাসের কোনো সমস্যা নাই, উই আর অ্যাড্রেসিং ইট। ওই ফেয়ারের ওই ইভেন্টের পরে তারপর দিন দিয়ে কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু রেট বাড়ায় দেওয়া হলো। এখন এই যে তারপরেও সরকার মনে করে তারা বাংলাদেশ খুব কম্পিটিটিভ। এখন আপনি দেখেন এই যে আজকে বারবার এত স্ট্যাটিস্টিক্স, এত জিনিস দেওয়া হইলো, 30 থেকে 40% কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে। এবং এটা কিন্তু বেড়ে গেছে নট অনলি দ্য ইন্টারেস্ট রেট, এটার সাথে কিন্তু কাস্টমস ইজ অলসো রিলেটেড, এনবিআর এর জিনিস রিলেটেড, এখানে চিটাগং পোর্ট রিলেটেড, এবং চিটাগং পোর্টের কস্ট 41% বাড়িয়ে দিয়েছে এবং বলা হচ্ছে এটা মোর এফিশিয়েন্ট হবে। এখন মোর এফিশিয়েন্ট করার জন্য বেটার অপারেটর আনা হবে এবং সে বেটার অপারেটরকে দেওয়া হয়েছে কোনো টেন্ডার ছাড়া, এবং এমন অপারেটরকে দেওয়া হয়েছে, আমার কথা হলো যে ইনএফিশিয়েন্ট যারা অপারেটর, মানে সরকার, পোর্ট অথরিটি, বাংলাদেশ পোর্ট অথরিটি, তারা ইনএফিশিয়েন্ট হয়েও কিন্তু তারা প্রফিট করেছে 2000 কোটি টাকা। হ্যাঁ, এবং এটা করেছে 2024-25 এবং 2023-24 করেছিল কিন্তু 2000 কত কোটি টাকা। তাহলে এফিশিয়েন্ট অপারেটর ও তো এই অবস্থায় সে প্রফিট করতে পারবে 4 থেকে 5 গুণ বেশি, নাকি? তাহলে তাকে সেটাও প্রফিট করবে এবং তাকে আরো বেশি প্রফিট করার জন্য 41% বাড়ায় দেওয়া হয়েছে। যুক্তিটা কি? বাট দে আর নট ইন্টারেস্টেড টু লেট আস নো।